নির্দোষ প্রমাণ করতে পেরেছি কিনা একেবারে এক্সক্লুসিভ বলা খুব কঠিন। তবে আমি মনে করি আমার যে সাক্ষ্য প্রমাণ যুক্তিতে যে পর্যন্ত যা এসছে তাতে আমি মনে করি যে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার এই আসামিরা খালাস পাবে। আমি এভাবেই মনে করি যে বিভিন্ন সাক্ষীর যে সমস্ত জবানবন্দি তারা দিয়েছে, জবানবন্দির মধ্যে আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে। তারা যেসব কথাগুলি বলেছেন জবানবন্দিতে সে কথাগুলি সাক্ষীতে বলেন নাই, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন নাই। তাছাড়াও এই যে শেখ হাসিনার কথা যেটা বলা হয়েছে লেথাল উইপেন ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন, উনি নির্দেশদাতা। এই যে নির্দেশদাতা হিসাবে যে সমস্ত ডকুমেন্টস আনা হয়েছে আমি মনে করি সেই ডকুমেন্টসগুলো ফেক। মাননীয় ট্রাইব্যুনাল কি মনে করবে সেটা আমি বলতে পারি না, সেটা তাদের ব্যাপার। রাজসাক্ষী নিয়োজিত পুলিশ প্রধান সে টোটাল ঘটনাটাকে নিজেকে জড়িয়েই বলেছেন। শেখ হাসিনা সহ উনি যে ঘটনাটা বর্ণনা করেছেন শেখ হাসিনার নামটা উল্লেখ না করলেও সেই ঘটনায় সমস্ত কিছুতে যে ওনার নির্দেশ আছে এই মর্মে উনি বলেছেন। কিন্তু আমি মনে করি এই যে রাজসাক্ষী যে এই যে আব্দুল্লাহ আল মামুন উনি যে রাজসাক্ষী হিসেবে সাক্ষী দিয়েছেন এবং লার্নেড ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির মধ্যে ওনাকে একটি জায়গায় লার্নেড ম্যাজিস্ট্রেট একথা বলেন নাই, এই সময় এই কথাটুকুন বলেন নাই যে আপনি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলে আপনার এই মামলায় ফাঁসি হইতে পারে, মৃত্যু কারাদণ্ড হইতে পারে অথবা অন্য কোনো প্রকার সাজা হইতে পারে। এই কথাটা ওনাকে জবানবন্দি দেওয়ার পূর্বে ওনাকে বলতে হবে, সতর্ক করতে হবে, এইটা উনি করেন নাই। অতএব মনে করি এই যে জবানবন্দিমূলক যে সাক্ষ্যটা উনি দিয়েছেন এবং লার্নেড ম্যাজিস্ট্রেট যেটা নিয়েছেন এই দুটি প্রশ্নবিদ্ধ।